গেলেন আব্রাহার কাছে। তো আব্রাহা মনে করেছে যেহেতু মক্কার নেতা এসেছে, নিশ্চয় যুদ্ধের কোনো ঘোষণা দেবে বা অন্য কিছু। তো তিনি গিয়ে বলছেন যে দেখুন, আপনি রাজা বাদশাহ, আপনি কি উদ্দেশ্যে এসেছেন? আপনি এসেছেন বাইতুল্লাহকে ধ্বংস করবেন, তাই তো? হ্যাঁ, তো বাইতুল্লাহ ধ্বংস করেন, কোনো সমস্যা নেই, তবে উটগুলো যে নিয়ে এলেন এই উটগুলো ফেরত দেন। তখন বলছে যে আপনি এলাকার নেতা, আপ তো ভীতু, আপনি এত কাপুরুষ, আপনি এসেছেন আপনার উট নেওয়ার জন্য, আর আপনারা যে ঘরের মতো আল্লি সেই ঘরকে আমরা ধ্বংস করার জন্য এসেছি। আমি মনে করেছি আপনি যুদ্ধের ঘোষণা দেবেন। তো বলছে দেখুন, উটের মালিক আমি, এই উটের মালিক আমি, অতএব উট আমাকে দেন, আর এই ঘরের যে মালিক তার দায়িত্ব এই ঘরকে হেফাজত করবে। এই কথা যদি আমরা ওজন করি, এই কথার ওজন আমরা বুঝতে পারবো, এই কথার ওজন আমরা মূল্যায়ন করতে পারবো। তাহলে তার ইমানের বিশ্বাসটা দেখুন, বাইতুল্লাহর মালিক আল্লাহ, আল্লাহই বাইতুল্লাহ রক্ষা করবে, এটাতে তার গ্যারান্টি কতখানি, তার বিশ্বাস কতখানি? 100% বিশ্বাস যে এই ঘরের মালিকই ঘর রক্ষা করবে। তারপরও কি টেকে না, বিচারের মাঠে টেকে না। আমাদের বিষয় হয়ে গেছে এরকমই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে দৃঢ় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। ফেরেশতা দ্বারা সাহায্য কেন নেই? কারণ আমরা আল্লাহকে আল্লাহ বলি বটে, কিন্তু এর উপরে ইস্তেকামাত থাকতে পারি না, দৃঢ় থাকতে পারি না, এর উপরে অবিচল থাকতে পারি না। কিভাবে পারি না? 1 মিনিটে যদি বলি, আপনার ছেলেটা এমএ পাস করেছে, কি পাস? এমএ পাস করেছে। আপনি বললেন রিজির মালিককে, একটু আগে কি বললেন? আল্লাহ। এমএ পাস করে এসে বাড়িতে আসে 4 বছর হলো, কয় বছর? চাকরি বাকরি হচ্ছে না। আপনি নিজেই জমি বিক্রি করে 20 লক্ষ টাকা দিয়ে, ঘুষ দিয়ে, আপনার এখানকার কে সচিব আছে, কে ডিসি আছে, কে তার সেলা আছে, কে তার সামসা আছে, কে তার চামুন্ডা আছে, কে পাতি নেতা আছে, কে কোন নেতা আছে, গিয়ে আপনি এইরকম দাড়ি পাকা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক কাবা ঘরে গিয়েছেন, ওমরা করেছেন, হজ করেছেন, অথবা তাহাজ্জুদের সালাতও পড়েন, এরপরও আপনি বারবার তাকে গিয়ে ধর্ণা দেবেন, বাবা এই টাকাটা নেন, আপনাকে আরো আমি খুশি করে কিছু দেবো, এটা পিওনের চাকরি নিয়ে দেন। ছেলে এমএ পাস, প্রাইমারিতে মাস্টার না, পিওনের পদে আপনি নেওয়ার জন্য আপনি নিজে টাকা দেবেন। তো রুজির মালিক আপনি কি আল্লাহকে বিশ্বাস করছেন? এটা কি আল্লাহকে বিশ্বাস বলে? এরপরও কি বলবেন আপনি যে না, রুজির মালিক যে আল্লাহ, আমি এটা স্বীকৃতি দিলাম, এটা থেকে ইস্তেকামাত থাকা হলো? থাকা কি হলো? হলো। মূলত ইস্তেকামাত নেই। এই কারণে দেখুন, এই আয়াতকে সামনে রেখে আল্লাহ কিভাবে ফেরেশতা দ্বারা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। আপনাকে এখন থেকে ফিরে যেতে হবে প্রায় 4000 বছর পূর্বে। কয় হাজার বছর পূর্বে? প্রায় 4000 বছর পূর্বে। তালুত এবং জালুতের ঘটনা আপনারা শুনেছেন। তালুত জালুতের বাহিনীর ঘটনা শোনেননি আপনারা? শুনেছেন। তো সেখানটাতে কি হলো, সে সময় বর্তমানে আমেরিকা যেমন পরাশক্তি একটা দেশ, সেই সময় এই ফিলিস্তিন, বর্তমানে যে ফিলিস্তিন, জেরুজালেম, এই ফিলিস্তিনের আমালিকা সম্প্রদায় খুবই পরাশক্তি ছিল। সেই সময়কার সমরাস্ত্রে তারা সবচেয়ে বড় শক্তিধর জাতি ছিল। তাদের জাতির নেতা ছিল জালুত, সে ছিল সেনাপতি। তো জালুতকে কেউ পরাভূত করতে পারেনি। জালুতকে পরাভূত করার জন্য তালুত বলল যে চলো, এটা আমাদের পিতৃপুরুষদের জায়গা, কারণ এই ফিলিস্তিনের ভূখণ্ড প্রায় 5000 নবী ও রাসূলদের কর্মক্ষেত্র, 5000 নবী রাসূলদের বসত এখানে, তাদের কবর এখানে, তারা আবাদ করেছে বাইতুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের পূর্বের ঘটনা, অর্থাৎ তার বাবার ঘটনা বলছি। তো ওই তালুত বললেন যে চলো যুদ্ধ করতে যেতে হবে। তো যুদ্ধ করতে সবাই যেতে প্রস্তুত, কিন্তু তিনি পরীক্ষা করে নেবেন। পরীক্ষায় টিকলো মাত্র 313 জন। কতজন? 313 জন পরীক্ষায় টিকলো। টেকার পরে যুদ্ধ করতে যাওয়ার পরেই স্বভাব সুলভ তিনি একটা ব্যাপক বৈপ্লবিক চেতনা নিয়ে ঘোষণা দিলেন যে জালুতকে যে পরাভূত করতে পারবে, আমি আমার রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দেব। শুধু তাই নয়, আমি আমার মেয়েকে তাকে দিয়ে বিবাহ দিয়ে দেব। তো 313 জনের কেউ রাজি হলো না।
দাউদ আলাইহিস সালামের বয়স তখন 15-16 বছর কেবল। তিনি বললেন যে সেনাপতি সাহেব বা রাজা মশাই, আমি রাজি আছি, আমি যুদ্ধ করব তার সঙ্গে, আমি তার সঙ্গে ফেস টু ফেস হব। তো তিনি বললেন যে ছোট মানুষ, বয়স কম, আর কাউকে সুযোগ দেওয়া হোক। তৃতীয়বার ঘোষণা দিলেন, দ্বিতীয়বার দিলেন, তৃতীয়বার দিলেন, কেউ রাজি হলো না। কে রাজি হচ্ছে? দাউদ আলাইহিস সালাম, 16-17 বছর বয়স কেবল। তো কেউ যখন রাজি হচ্ছে না, দাউদকে অনুমতি দেয়া হলো। তো দাউদ আলাইহিস সালাম ছোট থাকতেই তার নিশানা খুবই তীক্ষ্ণ ছিল। তিনি যেদিকে তাকাতেন, যদি ঢিল ছুটতেন, ঢিলটা গিয়ে সেখানেই লাগতো। তিনি তার পাঞ্জাবি পায়জামা বা তার শরীরের পোশাকে নুড়ি পাথর নিলেন, পাথর নিলেন তিনি, এবং তিনি ডাইরেক্ট প্রায় লক্ষাধিক জনতার মাঝখানে হাতির উপরে, পুরোই লৌহ বর্ম পরিহিত অবস্থায় হাতির উপরে আছেন জালুত, পুরো শরীর কি লোহার পোশাক দ্বারা আবৃত, বুলেট প্রুফ যেটাকে বলে, শুধুমাত্র চোখ দুটা বের করা। দাউদ আলাইহিস সালাম পকেটে হাত দিলেন, আল্লাহর নাম নিলেন, একটা মাত্র ঢিল বের করলেন, একটা ঢিল নিক্ষেপ করলেন। ওই ঢিলটা সজোরে গিয়ে ধাক্কা লেগে গেল জালুতের চোখে। চোখে লাগার সঙ্গে সঙ্গেই চোখ দিয়ে ভিতরে ঢুকে মগজ বের হয়ে, লৌহ বর্ম ভেদ করে মগজ ঘিলু বের হয়ে ওখানেই জালুত পড়ে মরে গেল। সঙ্গে সঙ্গে লক্ষাধিক সৈন্য সেখান থেকে পলায়ন করল। এটা কে করলেন? দাউদ আলাইহিস সালাম কি নিজে করলেন? তার একটা ঢিলের কি একটা যুদ্ধ জয় করার ক্ষমতা ছিল? আল্লাহ কি করলেন? সাহায্য করলেন। কি করলেন? আল্লাহ সাহায্য করলেন। কেন? দাউদ আলাইহিস সালাম বলতে পেরেছিলেন আমার রব আল্লাহ, এর উপরে তিনি অবিচল আস্থা রেখেছিলেন, বিশ্বাস করেছিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি একটা ঢিল ছুঁড়েছিলেন। ওই একটা ঢিল একটা যুদ্ধকে বিজয়ী করে বাইতুল্লাহকে, মসজিদুল আকসাকে, বাইতুল মুকাদ্দিসকে, সেই ফিলিস্তিন নগরীকে মুসলমানদের হাতে এনে দিয়েছিল মাত্র একটা ঢিল। কটা ঢিল? একটা ঢিল। চলে গেল, দিন রাত্রি অতিবাহিত হয়ে গেল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে ঘোষণা দিলাম যে বদর যুদ্ধে যাওয়ার পূর্বে কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করছে কে? আবু জেহেল। আবু জেহেল কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করছে, কাবা ঘরের গিলাফ ধরে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আমাদের এই সামান্য মুসলিম মিল্লাত, মুসলিম বাহিনীর সংখ্যাও ছিল সেই তালুতের বাহিনীর মতো মাত্র 313 জন। তিনি হাত তুলে বলছেন, হে আল্লাহ, তুমি যদি আজকে এই মুসলিম বাহিনীকে ধ্বংস করে দাও, তাহলে তোমার নাম নেবার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না, তুমি এই মুসলিমদেরকে হেফাজত করো। তিনি হাত তুলে দোয়া করছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সঙ্গে হাত তুললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কত যথেষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনাকে আর দোয়া করতে হবে না। আর আমরা হলে কি করতাম? আল্লাহর রাসূল দোয়া হাত তুলেছে, চলো হে আমরা হাত তুলি। হাত তোলা তো ভালো লাগে, তাই না? জুমার দিনে নামাজ হবে, খুতবা হবে, নামাজ হবে, হাত তোলা হবে না, এটা কি চলে? জুমার দিনে আবার জুমার নামাজের পরে সম্মিলিত মুনাজাত একটা হবে না, আখিরি মুনাজাত হবে, এটা কি চলে? আরে টঙ্গিতে পেশাব পায়খানার তীরে আখিরি মুনাজাত করার জন্য লোক আসে আপনার হচ্ছে ইংল্যান্ড থেকে, লোক আসে ইন্ডিয়া থেকে, লোক আসে পাকিস্তান থেকে, লোক আসে বিভিন্ন দেশ থেকে। কোথায় আসে? কোন দোয়া করার জন্য? আখিরি মুনাজাত। অথচ আল্লাহর নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, যুদ্ধের পোশাক পরা, তিনি যাবেন যুদ্ধ করতে, নামছেন যুদ্ধ করতে, যাওয়ার আগে আল্লাহর সঙ্গে দোয়া করছেন। আর পাশেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে হাত তোলেননি, না তুলে আল্লাহর নবীকে বলছেন, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, এখন আপনি হাত নামান। কি বুঝলাম এখান থেকে? কি বুঝলাম? মূলত হাত তুলে দোয়া করার অনুমতি সম্মিলিতভাবে শুধুমাত্র সালাতুল ইস্তিসকার, বৃষ্টি প্রার্থনার সময়ের দোয়া, এছাড়া অন্য কোনো দোয়া নেই। বুখারী খুলে দেখেন 1010 থেকে 12 নম্বর হাদিস। তাহলে আমরা এমনিতেই এক জায়গায় যদি বাপ মরে গেছে সবাই মিলে হাত তুলে দোয়া করি, মা মরে গেছে সবাই মিলে হাত তুলে দোয়া করি, চলবে না তো? চলবে? চলে না। শুনুন, এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কতজন বললাম? 313 জন। 313 জন নিয়ে আল্লাহর নবী দোয়া করার পর রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন।
ঝাঁপিয়ে পড়াবার বুখারী খুলে দেখবেন, কিতাবুল মাগাজিতে চলে যাবেন, সেখানে অসংখ্য হাদিসের পর হাদিস আপনি পাবেন। অনেক সাহাবা তরোয়ার এরকম করে উত্তোলন করেছে, কাকে মারার জন্য? মক্কার কাফেরকে মারার জন্য। তরবারি উত্তোলন করেছে বটে, কিন্তু তলোয়ার বসাতে পারেনি। বসানোর আগে কল্লা শেষ। কে কল্লা শেষ করে দিল? ফেরেশতা পর্যায়ক্রমে আল্লাহ 1000 ফেরেশতা নাজিল করলেন বদরের প্রান্তরে। 1000 ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে মুসলমানদেরকে জয়যুক্ত করে দিলেন। বদরে ফেরেশতা নাজিল হলো, জালুতের বাহিনীর বিরুদ্ধে বিজয় হলো আল্লাহর সহযোগিতায় ফেরেশতার মাধ্যমে। আবারও দেখুন উহুদের যুদ্ধের পর আবার খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধের দিন আবারও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সহযোগিতা করলেন, যুদ্ধই হলো না। মদিনার অদূরে খনন করা হলো, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে খাল খনন করা হলো। এরপরে তারা খালের অপোজিট প্রান্তরে তারা অপেক্ষা করলেন, আসার জন্য তারা ব্যবস্থা করছেন, কিন্তু পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ঝঞ্ঝাবায়ু দিলেন, এমনভাবে সাইমুম ঝড় দিলেন, মরুতে বালু ঝরে তারা লন্ডভন্ড হয়ে সেখান থেকে তারা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা তাদেরকে সাহায্য করলেন। তো এত যদি সাহায্য তখন হয়ে থাকে, মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 313 জন, আবার দাউদ আলাইহিস সালামের বাহিনীর সংখ্যা 313 জন, তারা যদি এইভাবে যদি বড় বড় যুদ্ধগুলো জয়লাভ করতে পারে, বর্তমানে 200 কোটি মুসলমানের চিত্র কেমন আমরা বুঝতে পারি না? এই সিধা তাকাবেন, এখান থেকে উত্তর পূর্বে চীন অবস্থিত। চীনের একটা প্রদেশ নাম হচ্ছে উইঘুর প্রদেশ, এই বাংলাদেশের চেয়ে বড় প্রদেশ। লক্ষ কোটি মুসলমান সেখানে অবস্থান করছে। কোনো মুসলমানের দাড়ি রাখার অনুমতি নাই। দাড়ি রাখলে জায়েন্তা বাহিনী প্লাস দিয়ে দাড়ি উপড়ে উপড়ে ফেলে দেয়, প্লাস দিয়ে উপড়ে উপড়ে ফেলে দেয়। তারা দাড়ি রাখতে চায়, কিন্তু সরকার তাদেরকে দাড়ি রাখতে দেয় না, অনুমতি দেয় না। আর আমরা মুসলমানের সন্তান হয়ে প্রতিদিন দাড়ি শেভ করি। শুক্রবারের দিন মানে দাড়ি শেভ করার দিন, শুক্রবারের দিন মানে ক্লিন শেভ করার দিন, শুক্রবারের দিন মানে বান্ধবীকে নিয়ে প্রেম করার দিন, শুক্রবারের দিন মানে খালাতো বোন আছে খালার বাড়িতে যাওয়ার দিন, শুক্রবারের দিন মানে সিনেমা দেখার দিন। বাংলাদেশে যত সিনেমা মুক্তি পায় শুক্রবারের দিনে মুক্তি পায়, যত যাত্রা হয়, যত পালাগান হয়, যত থিয়েটার হয়, সব কি দিনে হয়? শুক্রবারের দিনে। অথচ শুক্রবারের দিনে কিয়ামত হবে। শুক্রবার দেখলেই ইমানদারদের ভয়ে ভীত হওয়া উচিত, কিন্তু আমরা তা হতে পারি না। সম্মানিত উপস্থিতি, ওখানে দাড়ি রাখার অনুমতি নেই, মুসলমান মা বোনদের হেজাব পরার অনুমতি নেই। তারা ওখানে অবস্থান করছে লক্ষ লক্ষ মুসলিম। এখানে তাকান, দক্ষিণ পূর্বের দেশ মায়ানমার। 2016 সালে আপনারা সবাই দেখেছেন মায়ানমারের রোহিঙ্গাদের উপরে কিরকম করে নির্যাতন করা হয়েছে। এর ভিতরে আমার চোখে একটা ভিডিও এসেছিল, একজন মুসলিম রোহিঙ্গা যুবককে ধরেছে কয়েকজন তাদের জায়েন্তা বাহিনী। ধরার পর তাকে বেঁধে ফেলেছে, জীবিতই আছে। জীবিত থাকার পর তার পেটের এই জায়গাটা কাটা হচ্ছে। ভিডিওতে আমি নিজে চোখে দেখেছি। এই জায়গাটা কেটে তার এখান দিয়ে কলিজা বের করে কলিজা কাটা হচ্ছে, অথচ জীবিত। অথচ কি জীবিত, অথচ সে জীবিত। এরপরও পৃথিবীর 200 কোটি মুসলমান কেউ কিছু করতে পারেনি। আজকে ফিলিস্তিনের চিত্র দেখেন না ফিলিস্তিনের চিত্র? রমাদান মাস চলে গেল, আমাদের দেশ থেকেও ত্রাণ গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের দেশ থেকেও ত্রাণ গিয়েছে ফিলিস্তিনে। ফিলিস্তিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পানি সংযোগ নেই, তাদের ইন্টারনেট সুযোগ সুবিধা নেই, তাদের খাদ্য নেই, বস্ত্র নেই, চিকিৎসা নেই, বাসস্থান নেই, অন্ন নেই। তারা মানবতর জীবনযাপন করছে। প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি সেখানে অনাহারে অদ্যহারে জীবনযাপন করছে। লক্ষ লক্ষ ফিলিস্তিনি সেখানে মারা গেছে, মারা যাচ্ছে আজও সেখানে পানির সংকট, আজও সেখানে খাদ্যের সংকট, আজও তারা মানবতার জীবনযাপন করছে। তা আল্লাহ তো ওয়াদা করলেন ফেরেশতা দ্বারা সাহায্য করবে, তাই না? ওয়াদ আল্লাহু হক, আল্লাহর ওয়াদা চূড়ান্ত সত্য। লা মুবাদদিলু লিকালিমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য কোনোদিন পরিবর্তন আল্লাহ করেন না। আল্লাহ বাক্য পরিবর্তন করেন না। তারপরও মুসলমানদের কেন এই অবস্থা? দেখুন, আপনাকে বাইহাকি সহাবুল ঈমান এর
94 নম্বর একটা হাদিস আপনাকে উপস্থাপন করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু দুআ মুস্তাজাবাত, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেনই। কি করবেন? কবুল করবেন। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিতে লজ্জা পান, ফেরত তিনি দেন না। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। 1 নম্বরে বললেন দাওয়াতুস সায়েম, যদি কোনো সিয়াম রাখা ব্যক্তি দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। 200 কোটি মুসলমান কি সিয়াম পালন করে, নাকি বাকি 600 কোটি অমুসলমান সিয়াম পালন করে? বলেন তো কে? তাহলে দোয়া কে করে? মুসলমানেরা? অমুসলমানেরা? মুসলমানরা দোয়া করে। 200 কোটি মুসলমানের প্রায় সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করে না? করে না দোয়া? তাহলে 200 কোটি মুসলমানের প্রায় উপযুক্তরা প্রায় অধিকাংশই সিয়াম পালন করে। সিয়াম পালন করার পরে দোয়া করছে, আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করো, আল্লাহ কাশ্মীরকে হেফাজত করো, আল্লাহ মায়ানমারকে হেফাজত করো, আল্লাহ চীনকে হেফাজত করো, আল্লাহ পুরো মুসলিম মিল্লাতকে, পুরো মুসলিম উম্মাকে হেফাজত করো। করি কি করি না? করি। সোমবার বৃহস্পতিবার অনেকে সিয়াম থেকে দোয়া করে, আবার রমাদান চলে গেল, সবাই তো দোয়া করেছে, তাই না? করেনি? ফিলিস্তিনের জন্য আমাদের দেশে র্যালি করা হলো, এরপরে ফিলিস্তিনের জন্য আমাদের অনেক দোয়া করা হলো। সবে বরাতের দিনে দোয়া করা হয়, সবে কদরের দিনে দোয়া করা হয়, সবে মেরাজের দিনে দোয়া করা হয়। কত রঙের দোয়া, কত ঢঙ্গের দোয়া করা হয়, তাই না? দোয়া তো করা হয়। সিয়াম থাকার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে? সালাসাতু দুআ মুস্তাজাবাত, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। 1 নম্বর দাওয়াতুস সায়েম, সিয়ামের দোয়া আল্লাহ কবুল করেন। যে ব্যক্তি সিয়াম থাকে, কবুল হলো না। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি সফরে থেকে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। এবার বলেন তো, মায়ানমার থেকে যে লোকগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে গেছে, আছে সৌদি আরবে, আছে গলফ কান্ট্রিগুলোতে, আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আছে না? মানবতার জীবনযাপন করছে, তারা মুসাফির হালতে আছে, তারা কি দোয়া করতেছে না? তারা তো মুসলিম, তারা আবার মুসাফির হালতে আছে, তারা দোয়া করছে। দোয়া কি কবুল হচ্ছে? এরপরে বলছে দাওয়াতুল মাজলুম, যারা মজলুম হচ্ছে, জুলুমের শিকার, অন্যায়ের শিকার, নির্যাতনের শিকার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। এবার বলেন তো, তারা কি অন্যায়ের শিকার নয়, জুলুমের শিকার নয়, নির্যাতনের শিকার নয়? তো অন্যায় জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরে তারা দোয়া করছে, যে ফিলিস্তিনের লোকেরা দোয়া করছে, আল্লাহ এই মাটিকে স্বাধীনতা দান করে দাও, আল্লাহ এই মাটির দিকে যেন ইসরায়েলেরা চোখ তুলে না তাকাতে পারে। আল্লাহ, দোয়া কি কবুল হচ্ছে? রোহিঙ্গারা বলছে, আল্লাহ আমাদেরকে নিজ দেশে বসবাস করার তুমি সুযোগ করে দাও। সুযোগ পাচ্ছে না। আবার এদিকে কাশ্মীরের মুসলমানরা, যেখানে কাশ্মীরের রক্ত হচ্ছে মুসলমানদের রক্তে রঞ্জিত রেগুলার, যেখানে মামুনদেরকে পাইকারি ধরে দর্শন করা হচ্ছে, এই মুসলিমরা কি বারবার দোয়া করছে না? তাদের দোয়া কি কবুল হচ্ছে না। যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন, আল্লাহর ওয়াদা, এরপরে দোয়া কবুল হচ্ছে না কেন?